পুলিশ একদিন একটা চোরের পেছনে দৌড়াচ্ছিল। চোরটি দৌড়তে দৌড়তে একটা স্কুলের মধ্যে ঢুকে পড়ে। পুলিশ ওই চোরটিকে ফলো করতে করতে ওই স্কুলটাতে ঢুকে পড়ে। স্কুলটাতে ঢুকে দেখে চোরটি সেখানে নেই। পুলিশ তখন চোরটিকে বাথরুমে, লাইব্রেরিতে, মাঠে চারিদিকে খোঁজে, কিন্তু চোরটিকে কোথাও পায় না। আর পাশের রুমেই ক্লাস চলছিল। পুলিশ তখন সেই রুমটিতে ঢুকে পড়ে। তারপরে দেখতে পেয়ে যায় চোরটি সেখানে লুকিয়ে আছে। বন্ধুরা তোমরা কি তিনজনকে দেখে বলতে পারবে এখানে এই তিনজনের মধ্যে কোন ছেলেটি হচ্ছে চোর? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো, আর সময় লাগলে ভিডিওটিকে পজ করে নাও। তুমি যদি প্রথম ও তৃতীয় ছেলেটিকে দেখো, দেখবে তাদের কাছে ব্যাগ আর নোটবুক আছে, কিন্তু যদি তুমি দ্বিতীয় ছেলেটিকে দেখো, দেখবে তার কাছে কিছুই নেই। সে এমনিতে সেখানে ক্লাস করছে। তার মানে সে ছেলেটি কোনো স্টুডেন্ট নয়, সে স্টুডেন্ট হবার নাটক করছে। সে ছেলেটিও হচ্ছে চোর। রমেশ একদিন গুপ্তধন খোঁজার জন্য একটা গুহায় ঢুকে পড়ে। সে গুপ্তধন খুঁজতে খুঁজতে গুহাটির অনেকটা ভেতরে চলে আসে। রমেশ তারপর গুহা থেকে বেরোনোর জন্য রাস্তাটি হারিয়ে ফেলে। সে বুঝতে পারছিল না সে কিভাবে গুহা থেকে বেরোবে। তারপর সে গুহা থেকে বেরোনোর জন্য রাস্তাটি খুঁজতে লাগে। সে রাস্তা খুঁজতে খুঁজতে তিনটি রাস্তা পেয়ে যায়, কিন্তু তিনটি রাস্তাতেই বিপদ আছে। প্রথম রাস্তায় একটা বাঘ আছে, আর দ্বিতীয় রাস্তায় একটা জম্বি আছে, আর তৃতীয় রাস্তায় একটা মাম্মি আছে। রমেশের কাছে তাদের থেকে লড়াই করার জন্য তিনটি অপশন ছিল, কিন্তু তিনটি অপশনের মধ্যে সে একটি অপশনে বেছে নিতে পারবে। প্রথমে একটা বন্দুক ছিল, তারপরে একটা মোটা কাঠ ছিল, আর সবার শেষে একটা আগুনের মশাল ছিল। তো বন্ধুরা তোমরা কি এবারে বলতে পারবে রমেশকে ওই তিনটি অপশনের মধ্যে কোন অপশনটা বেছে নিতে হবে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। রমেশ যদি প্রথম অপশন বন্দুক বেছে নেয়, তাহলে সে বাঘের সাথে লড়াই করতে পারবে, কিন্তু জম্বি ও মাম্মির সাথে লড়াই করতে পারবে না। আর যদি দ্বিতীয় মোটা কাঠটি বেছে নেয়, তাহলে সে তো আরো কারোর সাথে লড়াই করতে পারবে না। তার মানে তাকে তৃতীয় আগুনের মশালটি বেছে নিতে হবে, তাহলে সে তিনজনের সাথে লড়াই করতে পারবে, কারণ আগুনকে সবাই ভয় পায়। মিস্টার রয় শহরে একটা অনেক বড় ধনী ব্যক্তি। সে শহরে বড় একটা নাম করা বিজনেসম্যান। একদিন সকালবেলায় তার কাছে একটা কল আসে। তুই যদি তোর জীবনকে ভালোবাসিস, তাহলে 1 কোটি টাকা আমার দেওয়া লোকেশনে নিয়ে আয়। আমি বাস স্ট্যান্ডের নিচে আর ডাস্টবিনে বাম দিকে দাঁড়িয়ে থাকবো। আর যদি তুই পুলিশকে বলার চেষ্টা করিস, তাহলে আমি তোকে মেরে ফেলবো। কিছুক্ষণ পরে মিস্টার রয়ের কাছে একটা চিঠি আসে। চিঠিটিতে ক্রিমিনালিটি লোকেশনটি দেওয়া থাকে। মিস্টার রয় তখন খুব ভয় পেয়ে যায়। সে তখন 1 কোটি টাকা নিয়ে লোকেশনে পৌঁছে যায়। তারপরে সে দেখতে পায় সেখানে তিনজন দাঁড়িয়ে আছে। মিস্টার রয় বুঝতে পারছিল না এখানে কোন লোকটি তাকে ধমকি দিয়েছিল। বন্ধুরা তোমরা কি তিনজনকে দেখে বলতে পারবে মিস্টার রয়কে কে ধমকি দিয়েছিল? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি কাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। মিস্টার রয়কে ক্রিমিনালটি বলেছিল সে বাস স্ট্যান্ডের নিচে আর ডাস্টবিনে বাম পাশে দাঁড়িয়ে থাকবে। আর এখানে এই তিনজনের মধ্যে দ্বিতীয় লোকটি বাস স্ট্যান্ডের নিচে ডাস্টবিনে বাম পাশে দাঁড়িয়ে আছে। তার মানে এখানে দ্বিতীয় লোকটি মিস্টার রয়কে ধমকিটা দিয়েছিল। রমেশ একদিন হাইওয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই সে দেখতে পায় রাস্তার পাশে একজন শুয়ে আছে। রমেশ তখন গাড়ি থেকে নেমে ওই লোকটির পাশে যায়। এই লোকটি তো মারা গিয়েছে। রমেশ তখন কেসটিকে তদন্ত করে। তদন্ত করার পরে সে তিনটি গাড়িওয়ালাকে ধরে ফেলে। এই তিনজনে ওই হাইওয়ে রাস্তা দিয়ে পার হয়েছিল। রমেশ তখন তাদের গাড়িগুলিকে চেক করে। এটা হচ্ছে প্রথম গাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি, আর এটা হচ্ছে তৃতীয় গাড়ি। রমেশ তিনটি গাড়ি দেখে ভাবতে লাগে। সে বুঝতে পারছিল না এখানে কোন গাড়ির মালিকটি খুনটা করেছে। বন্ধুরা তোমরা এই গাড়ি তিনটি দেখে বলতে পারবে এখানে কোন গাড়িওয়ালাটি খুন করেছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি প্রথম গাড়িটি ভালো করে দেখেছো, দেখবে সেখানে যে জুতোটি পড়ে আছে সেম জুতো ডেড বডির কাছেও পড়ে আছে। তার মানে এখানে প্রথম গাড়িওয়ালাটি খুনটা করেছে। একটা 21 তলার বিল্ডিং এ খুন হয়ে যায়। কেসটিকে তদন্ত করার জন্য রমেশকে সেখানে ডেকে নেওয়া হয়। রমেশ সেখানে পৌঁছে যায়। রমেশের সেখানে আশেপাশে থাকা লোকেদের ওপর সন্দেহ হয়। রমেশ তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের বাড়ি যায়। প্রথম লোকটি বলে, স্যার আমি সারা রাত আমার রুমের মধ্যে ঘুমাচ্ছিলাম, আমি তো রুম থেকে কোথাও যাইনি, তাহলে স্যার আমি কেন খুন করতে যাব? রমেশ তখন দ্বিতীয় লোকটির বাড়ি যায়। স্যার আমি 4 দিন থেকে বাড়ির বাইরে ছিলাম, আর সকালবেলায় বাড়ি ফিরেছি, স্যার আমি তো জানি না কোনো খুনের ব্যাপারে। রমেশ তখন দ্বিতীয় লোকটির বাড়ি যায়। স্যার আমার শরীর ঠিক ছিল না, তাই আমি গ্রামে চলে যাই, বিশ্বাস না হলে আপনি একটা কল করে নিতে পারেন। রমেশ তখন তিনজনের কথা শুনে তারপর ডেড বডিটিকে ভালো করে চেক করে তারপরে বুঝে যায় এখানে খুনটা কে করেছে। বন্ধুরা তোমরা কি তিনজনের কথা শুনে বলতে পারবে এখানে কোন লোকটি খুনটা করেছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি কাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো, আর সময় লাগলে ভিডিওটিকে পজ করে নাও। এখানে প্রথম লোকটি মিথ্যে কথা বলছে, কারণ টেবিলের উপরে যে সিগারেটটি পড়ে আছে সেম সিগারেট ডেড বডির কাছেও পড়ে আছে। তার মানে প্রথম লোকটি রাত্রের বেলায় তার বাড়ি গিয়েছিল, তারপর তাকে খুন করে সেখান থেকে পালিয়ে যায়, আর পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে মিথ্যে কথা বলতে থাকে। প্রথম লোকটি এই খুনটা করেছে। একদিন সকালবেলায় বাড়ির মালিককে বাড়ির মধ্যে খুন করে দেওয়া হয়। বাড়ির মালিক মরার আগে পেপারে ব্রেন লিখে গিয়েছিল। তখন বাড়িতে তিনটি চাকর কাজ করছিল। প্রথম চাকর রামু, দ্বিতীয় চাকর রিয়া, তৃতীয় চাকর মানস। এই তিনটি চাকরে বাড়িতে কাজ করছিল। পুলিশ বুঝতে পারছিল না বাড়ির মালিক পেপারে ব্রেন কেন লিখে গিয়েছে। পুলিশ তখন একটু বুদ্ধি খাটায়, তারপরে বুঝে যায় বাড়ির মালিক মরার আগে জানতো তাকে কে খুন করবে, তার জন্য পেপারে সে ব্রেন লিখে গিয়েছিল। কিন্তু ব্রেন কাকে পয়েন্ট করছিল, রামুকে না রিয়াকে না মানুষকে? বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে কোন চাকরটি খুনটা করেছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো।
যদি বাড়ির মালিক ডাইরেক্ট খুনির নামটা লিখে যেত তাহলে খুনি নামটা মোছার চেষ্টা করতো, তার জন্য সে পেপারে ব্রেন লিখে দিয়েছিল। আর এই তিনজনের মধ্যে মানুষ মানে ব্রেন, তার মানে বাড়ির মালিক বোঝাতে চেয়েছিল মানুষই তাকে খুন করেছে। অনুকে আইকিউ টেস্ট করার জন্য একটা রুমের মধ্যে বন্দি করে দেওয়া হয়। তাকে এই রুমের মধ্যে নকল জিনিস খুঁজতে হবে, কিন্তু তাকে একটা শর্ত দেওয়া হয়, সে রুমের কোনো জিনিস স্পর্শ করতে পারবে না। তাকে দূর থেকে দেখে বুঝতে হবে কোন জিনিসটি হচ্ছে নকল। অনু তখন 5 থেকে 10 মিনিট রুমটিকে ভালো করে দেখে। রুমের সব জিনিস ভালো করে দেখার পরে বুঝতে পেরে যায় এই রুমটির মধ্যে কোন জিনিসটি হচ্ছে নকল। বন্ধুরা তোমরা কি রুমটি ভালো করে দেখে বলতে পারবে এই রুমটির মধ্যে কোন জিনিসটি হচ্ছে নকল? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো, আর সময় লাগলে ভিডিওটিকে পজ করে নাও। তুমি যদি রুমটিকে ভালো করে দেখেছো, ফ্যানটা চলছে কিন্তু টেবিলের উপর পেপারগুলি উঠছে না, এটা কিভাবে সম্ভব? তার মানে এখানে ফ্যানটি হচ্ছে নকল। বন্ধুরা তোমরা কি কমেন্টে ফ্যান লিখেছিলে? তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দাও। রাত্রি 2টোর সময় পৃথিবীতে একটা ইউএফও নেমে আসে। ইউএফও থেকে 3টি এলিয়েন বের হয় আর তারা শহরের দিকে চলে যায়। প্রথম এলিয়েনটি সোনুর বাড়িতে যায়, দ্বিতীয় এলিয়েনটি অনুর বাড়িতে যায়, আর সবার শেষে তৃতীয় এলিয়েনটি ডলির বাড়িতে যায়। এলিয়েনগুলি তাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে এলিয়েনগুলি আবার বাড়ি চলে যায়। ওই 3টি ছেলের মধ্যে 2টি ছেলে এলিয়েনগুলির সাথে ফটো তুলে, কিন্তু একটা ছেলে ফটো তুলতে ভুলে যায়। তখন সেই ছেলেটি ফটোটি এডিট করে নেয়। বন্ধুরা তোমরা কি 3টি ফটো দেখে বলতে পারবে এখানে কোন ছেলেটি ফটোটি এডিট করেছে? বন্ধুরা তোমরা ফটোটি ভালো করে দেখো, আর সময় লাগলে ভিডিওটি পজ করে নাও। আর যদি বুঝতে পেরে যাও কোন ছেলেটি ফটোটি এডিট করেছে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাও। এলিয়েনগুলিতে রাত্রি 2টোর সময় এসেছিল, আর তুমি যদি প্রথম ও দ্বিতীয় ছেলের রুমটি দেখো দেখবে তাদের ঘড়িতে রাত্রি 2টো বাজছে। কিন্তু তুমি যদি তৃতীয় ছেলের রুমটি দেখো দেখবে তার ঘড়িতে সকাল 9টা বাজছে। আর এলিয়েনগুলি তো রাত্রি 2টোর সময় এসেছিল, তার মানে তৃতীয় ছেলেটি ফটোটি এডিট করেছে। অনু একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিল জঙ্গলের রাস্তা দিয়ে। সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলটার অনেকটা ভিতরে চলে আসে। সে জঙ্গলটিতে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিল, কিন্তু সে জঙ্গল থেকে বেরোনোর কোনো রাস্তাই পাচ্ছিল না। জঙ্গলে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে বুঝতে পারে সে বাড়ির রাস্তাটি হারিয়ে ফেলেছে। আমি তো জঙ্গলের রাস্তাটি হারিয়ে ফেলেছি, এবারে আমি এই জঙ্গল থেকে কিভাবে বেরোবো? অনু তারপর জঙ্গল থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে লাগে। সে জঙ্গলটার মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কতগুলি গুহার সামনে এসে পৌঁছায়। এই গুহাগুলি অনুকে জঙ্গল থেকে বেরোতে সাহায্য করবে, কিন্তু প্রথম গুহাতে কতগুলি বিষধর সাপ আছে। অনু যদি প্রথম গুহাটি বেছে নেয় তাহলে সে সাপের কামড়ে মারা যাবে। আর দ্বিতীয় গুহাতে কতগুলি বাদুড় আছে। অনু যদি সেই গুহাটি বেছে নেয় তাহলে বাদুড়গুলি তার রক্ত খেয়ে ফেলবে। আর তৃতীয় গুহাতে একটা জম্বি আছে। অনু যদি সেই গুহাটি বেছে নেয় তাহলে সে জম্বির হাতে মারা যাবে। অনু 3টি গুহা দেখে ভাবতে লাগে সে কোন গুহাটি বেছে নিলে জঙ্গল থেকে বেঁচে বেরোতে পারবে। বন্ধুরা তোমরা কি অনু সাহায্য করতে পারবে? তাহলে গুহার নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি ভালো করে মনে করে দেখো এখন তো দিনের সময়, আর দিনের সময় বাদুর তো ঘুমোয়, তাহলে ওনাকে অবভিয়াসলি দ্বিতীয় গুহাটি বেছে নিতে হবে। বন্ধুরা তোমরা কি 3জন মেয়েকে দেখে বলতে পারবে এখানে কোন মেয়েটি বৃষ্টিতে ভিজছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। উত্তরটি শোনার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দাও, আর এরকম গল্পে ঠান্ডা ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে দাও। এখানে এই 3জনের মধ্যে প্রথম মেয়েটি বৃষ্টিতে ভিজছে কারণ সে ছাতাটি ভালোভাবে ধরেনি। বন্ধুরা তোমাদের কি মনে হয় এখানে কোন মেয়েটি বৃষ্টিতে ভিজছে? বন্ধুরা তোমাদের মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানাও।